হাই বন্ধুরা, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই আর বড়দেরকে প্রণাম জানাই। আমি যখন ব্লগটা স্টার্ট করছি বাজে সকাল 6:30 মতো, আর আমরা কিন্তু সকালবেলায় তিনজনেই বেরিয়েছিলাম হাঁটতে। তো দেখলাম কাছেই খুব সুন্দর একটা পার্ক, এরকম চারিদিকে সবুজে সবুজ। তো সেই পার্কেই চলে এসেছি, খানিকটা আমার ছেলের বায়নাতেও বলতে পারো। আর বেশ ভালো লাগছিল সবুজের মধ্যে থেকে এরকম পার্কের পরিবেশটা সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ ভালো লাগছে। আর কদিন ধরে কিন্তু আকাশের মুখ ভার, তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, খুব যে ভারী বৃষ্টি হচ্ছে সেরকমটা ঠিক নয়, হালকা হালকাই বৃষ্টি পড়ছে। তবে ছাতা লাগছেও না, আবার ছাতা না নিলেও সঙ্গে করে হচ্ছে না, তো এইরকম আর কি। যাই হোক, তবে ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে, রোদেরও দেখা নেই, এই কারণেই বেশ ভালো লাগছে। গরম থাকলে একটু অসুবিধাই হয়। তো আমরা এসেছি, আর এই ছোট মাঠটায় আমরা ঢুকেছি প্রথমে, যেহেতু আমার ছেলে একটু খেলাধুলা করবে। আর সাইডে একটা বড় মাঠ আছে, ওখানে বড়দের খেলার ব্যবস্থা রয়েছে, তারা সেখানে খেলছে, যেটা তোমরা একটু আগেই দেখলে। আর এই পার্কটা বেশ সাজানো গোছানো, বাচ্চাদের জন্য নানা রকম খেলাধুলোর জায়গা আছে। আর তাছাড়া আমাদের যেমন অনেক অ্যামিউজমেন্টের জিনিসপত্র রয়েছে, বাচ্চাদেরও মাঝে মাঝে একটু পার্কে নিয়ে যাওয়াটা উচিত বা ভালো, কেননা তাদেরও একটু আনন্দ লাগে। তো পার্কের পরিবেশটা আমি ঘুরে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু। আর এই রকম যদি চারিদিকে সবুজে সবুজ থাকে, সবুজ প্রকৃতি আমাদের সকলেরই ভালো লাগে। তাছাড়া মানুষের মন যেমনই থাক না কেন, প্রকৃতির সান্নিধ্যে গেলে মানুষের মন কিন্তু সবসময়ের জন্যই অন্যরকম হয়ে যায়। তাই প্রতিটি মানুষেরই কিন্তু প্রকৃতির সান্নিধ্যে থাকা উচিত। সকালে একটু মর্নিং ওয়াক, বা বাড়িতে ছোট শিশুরা থাকলে তাদেরকে নিয়ে একটু পার্কে যাওয়ার মাধ্যমে কিন্তু আমরা এই রকম সুন্দর একটা পরিবেশ পেতে পারি। তাছাড়া এতে কিন্তু বন্ডিংটাও শিশুদের সঙ্গে গার্জিয়ানদের ভালো হয় বলে মনে হয়। তো চলো পার্কটা ঘুরিয়ে তোমাদের সঙ্গে দেখাই, বেশি কথা বাড়াবো না। তবে এই পাশটা আর গেলাম না, দেখলাম পার্কটায় কিন্তু এই জায়গাটায় বেশ সুন্দর একটা মাঝখানে বসার জায়গা করা আছে। তবে অত দূর আর আমি গেলাম না, অনেকেই যাচ্ছে ওখানে বসছে, আমি আর যাইনি। আমি আবার ফিরছি। আমার আবার সবুজ সবসময়ের জন্য ভালো লাগে, প্রকৃতি আমার সবচেয়ে প্রিয়। আর আমার ছেলে দেখো এখানে আনন্দ করছে, ও কোনটা ছেড়ে যে কোনটা চড়বে সেটাও নিজেই জানে না, তো কিন্তু সমস্তগুলোই চড়ার চেষ্টা করছে আর বেশ চুটিয়ে আনন্দ করছে। তো ওকে তো সবসময় নিয়ে আসা হয় না মাঠে, তাই যখন ও মাঠে আসে তখন মাঠের আর কি ফুল মজাটাই নেওয়ার চেষ্টা করে। দেখো এখানেও চড়ছে। ছোট ছোট শিশুদের এই আনন্দটাই তো দেখার, আর কি বলো? তো আমরা বেশ খানিকক্ষণ এখানে সময়টা কাটালাম, আর বেশ ভালো লাগছে। তবে আমার ছেলে তো কোনো কথাই শুনতে চায় না, এদিক ওদিক দৌড়াদৌড়ি তো তার আছেই। তো এবার বেরিয়ে যাচ্ছি, যাব বাড়ির দিকে, যেহেতু অল্প অল্প করে বৃষ্টিও শুরু হয়েছে দেখলাম, আর দেরি না করাই ভালো হবে। তো এই পার্কটায় অনেক বয়স্ক মানুষেরাও কিন্তু দেখলাম হাঁটতে আসে, আর তাদের হাঁটার জন্য উপযুক্ত পরিবেশও রয়েছে, তো বেশ ভালো লাগবে। তো এখানটায় দেখো একটা কাঠবিড়ালি ছিল, আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো কাঠবিড়ালিটা আমাকে দেখেই গাছের ওপরে চলে গেল, সেই জন্য আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমরা এখন বেরাবো, আর দাঁড়ানোটা ঠিক হবে না, বৃষ্টিটা কিন্তু নামছে। এরপরে জোরে চলে আসলে বাড়ি যেতে আবার মুশকিল হবে, অনেকটা হেঁটে যেতে হবে, তারপরে গাড়ি ঘোড়া পাওয়া যাবে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
আবারও এই রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা। আমরা তো এবার বাড়ি চলে যাব, আর তোমরাও নিজেদেরকে সুরক্ষিত রেখো, সুস্থ থেকো। আর আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।